পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। আসন্ন বিধানসভা নির্বাচনের দিন 29শে এপ্রিল 2026, আর মাত্র কয়েকদিনেরই অপেক্ষা। এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক দলের নির্বাচনী প্রার্থীরা নেমেছেন ভোট প্রচারে। এই ভোট প্রচারের সাথে সাথেই চলছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া। গত 8ই এপ্রিল বুধবার বিষ্ণুপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী দিলীপ মণ্ডল মহাশয় নিজের মনোনয়নপত্র জমা করলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি কালীঘাটে মায়ের পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে দিলীপ মণ্ডল জানান তিনি বিরোধীদের দেখতেই পাচ্ছেন না এবং তিনি 70 থেকে 80 হাজার ভোটে জয়লাভ করবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে এক সুন্দর বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে দিলীপ মণ্ডল বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। নমিনেশন জমা দেওয়ার মধ্য দিয়ে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই একমাত্র বাংলার মানুষ চাইছেন। তিনি যদি থাকেন বাংলা সুরক্ষিত থাকবে, বাংলার মানুষ সুরক্ষিত থাকবে, বাঙালিরা সুরক্ষিত থাকবে, সব ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে। আমরা শান্তি, মৈত্রী, ঐক্য, একতা আমরা এটাই চাইছি। এবং বাংলা ভাষার বিরুদ্ধে যারা আমাদের বিরুদ্ধে, যারা বাঙালির বিরুদ্ধে, যারা মাছ মাংস ডিম খেতে দিতে দেবে না, তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে আমরা লড়াই করব। বিরোধীদের বলবো ওরা ওদের শুভবুদ্ধির উদয় ঘটুক, ওদের চেতনা ফিরুক। যারা এই ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের সঙ্গে থাকা উচিত নয়। ধর্ম নিরপেক্ষতার দেশ এই ভারতবর্ষ। আমার হিসেবে 70,000 থেকে 80,000 ছেলেরা, সাধারণ মানুষ সবাই পা দিয়ে রেখে দিয়েছে। যখন নদীর বুকে যেমন ঢেউ আসবে, দুটো নৌকা দুদিকে সরে যাবে, ওরা সিদ্ধান্ত নিয়ে ঘুরছে। আমরা বলেছিলাম টপ ক্যান্ডিডেট আমাদের বিরুদ্ধে দাও, সেটা ওরা ঠিক করে উঠতে পারে নাই। ওদের মনে হচ্ছে ওটাই, সেটাই নিয়ে ওরা আমাদের লড়াই আমরা করবো। সংগঠন আছে বিজেপি মনে করছে, আমি তো দেখিনি। বুথে এজেন্ট দিতে পারে না, তারা কি করে সংগঠন করবে? আর মানুষের সঙ্গে ছিল, মানুষের সঙ্গে আমরাই ছিলাম। করোনা, আমপান থেকে আরম্ভ করে সমস্ত বিষয়ে আমরাই আছি, আমরাই মানুষের পাশে আছি। আপদে বিপদে এসআইআর এর কাছে সমস্ত বিষয়ে আমরাই থাকি। তাই যারা মানুষের পাশে থাকে, মানুষ তাদের পাশে। আমরা তো অন্য প্রার্থীদের কিছু খুঁজেই পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। এবং আমরা আমাদের বিকল্প আমরাই। তৃণমূল কংগ্রেস কতটা মার্জিনে জিতেছিল 2024 সালে 71,125 ভোটে, সেই লিডটা আমরা কোন জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, এটাই হচ্ছে আমাদের লড়াই। ওই প্রার্থী অন্যান্য প্রার্থীদের দিয়ে আমাদের লড়াই নেই। ভোটের আগে দিল্লি থেকে বারবার আসা যাওয়া হচ্ছে, তাহলে কি আগের বারের ভোটের মতো এবারেও মানে তারা ওরা আগের বারে বলেছিল ইসবার 200 পার, পগার পার হয়ে গিয়ে 77-এ থেমেছে। এবার ওদের টার্গেট হচ্ছে 170, তার মানে আরো 30টা ওদের কমবে। 77 থেকে 30 বাদ দিলে 47টা হবে। তৃণমূল কংগ্রেস